Hi guys, welcome to my channel. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিস্ট্যান্স কোর্স এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ডিস্ট্যান্স কোর্স এই দুইটি বিশ্ববিদ্যালয়ের সুবিধা ও অসুবিধা নিয়ে। যারা চাকরি করছেন, বয়সে বড়, রেগুলার কলেজে পড়া সম্ভব নয় বা নেট, সেট, বিএড, সরকারি চাকরির প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোন বিশ্ববিদ্যালয়টি আপনার জন্য বেশি উপযুক্ত। প্রথমে বলি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিস্ট্যান্স কোর্স সম্পর্কে। আপনারা প্রত্যেকেই জানেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় একটি ইউজিসি অনুমোদিত ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডিস্ট্যান্সে কোর্স করানো হয় বিভিন্ন সাবজেক্টের উপরে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল এই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি রিজিওনাল স্টাডি সেন্টারও রয়েছে। যেহেতু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি একটা প্রসিদ্ধ ইউনিভার্সিটি, যেটা আর্টস সাবজেক্টের জন্য এবং আর্ট সাবজেক্টের জন্য খুবই বিখ্যাত এবং এখানে রেগুলারলি ক্লাসও করানো হয়, অর্থাৎ রেগুলার কোর্স করানো হয়। তার সাথে সাথে ডিস্ট্যান্স কোর্সও প্রচলিত রয়েছে। তাই এখানে ডিস্ট্যান্স স্টাডির ক্ষেত্রে আপনারা খুবই ভালোভাবে নিজেদের কোর্স কমপ্লিট করতে পারবেন এবং কোর্সটি খুবই সময়ের মধ্যে এবং খুবই যত্ন সহকারে আপনাদের করানো হবে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ডিস্ট্যান্সের কোর্সগুলি সেমিস্টারে হয়ে থাকে, তাই সবসময়ই টিচার এবং স্টুডেন্টদের সঙ্গে এবং ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সঙ্গে একটা যোগাযোগ থেকে থাকে এবং এই যোগাযোগটা নিয়মিত হয়ে থাকে। তাই যে কোনো স্টুডেন্ট সে ডিস্ট্যান্সে পড়লেও প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে সে ভালো রকম নলেজ আয়ত্ত করতে পারে এবং যেহেতু নিয়মিত টিচারদের সাথে এবং কলেজের সাথে যোগাযোগ থাকে, সেহেতু সাবজেক্টের প্রতি তার একটা ভালোবাসাও তৈরি হয় এবং তার কখনোই মনে হবে না যে এই কোর্সটা ডিস্ট্যান্স বলে তাকে বেশি ফাঁকি দেওয়া হচ্ছে বা কোনো রকম গ্যাপ পড়ে যাচ্ছে স্টাডির ক্ষেত্রে। নিয়মিত কলেজের ওয়েবসাইট এবং কলেজের সাথে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রত্যেকটা ক্লাস সম্পর্কে এবং সাবজেক্ট রিলেটেড কোনো দরকারি কিছু জিজ্ঞাসা থাকলে সঙ্গে সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং খবর পাওয়ার ক্ষেত্রে এই ইউনিভার্সিটিতে ডিস্ট্যান্স কোর্স করা খুবই সুবিধাজনক। তবে এখানে একটা যেটা অসুবিধা, সেটা হচ্ছে এখানে সব সাবজেক্ট পাওয়া যায় না, অর্থাৎ অ্যাভেলেবেল নয় এবং কোর্সের ফিজটা একটু বেশি। এবার বলি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিটি সম্পূর্ণরূপে একটি ওপেন ইউনিভার্সিটি, তাই এখানে ফ্লেক্সিবল টাইম এবং ফ্লেক্সিবল সিস্টেম রয়েছে। চাকরিজীবী, গৃহিণী, কম্পিটিটিভ এক্সাম অ্যাসপারেন্ট সবার জন্যই এটা খুবই সুবিধাজনক। এছাড়াও এটি ইউজিসি ডিইবি স্বীকৃত ডিগ্রি, সরকারি চাকরি, বিএড, নেট, সেট সব জায়গাতেই গ্রহণযোগ্য। কোর্স ভ্যারাইটিও বেশি, এখানে প্রায় সমস্ত সাবজেক্টই অ্যাভেলেবেল রয়েছে এবং অ্যাডমিশনও তুলনামূলকভাবে সহজ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে এখানে ফিজটাও অনেক কম এবং আপনারা অনেক সুবিধা পান এক্সামের ফ্লেক্সিবিলিটির উপর। অর্থাৎ একটা সেমিস্টারে যদি কোনো কারণে আপনারা এক্সাম দিতে না পারেন, তাহলে একটা ফর্ম ফিল আপের মাধ্যমে আপনারা পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারবেন। কিন্তু এখানে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়, অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটি ডিস্ট্যান্স কোর্স বা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্ট্যান্স কোর্স বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ডিস্ট্যান্স কোর্স, যেহেতু এগুলি টোটালটাই একটা ইউনিভার্সিটির রেগুলার ইউনিভার্সিটির আন্ডারে ডিস্ট্যান্সে কোর্স করানো হয়, তাই পড়ানোর মানটা কিন্তু এই সমস্ত ইউনিভার্সিটিতে অনেক বেশি উন্নত তুলনামূলকভাবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তুলনায়।
এখানে নিয়মিত ক্লাস হতেও পারে, নাও হতে পারে, বা সব স্টাডি সেন্টারে কিন্তু ক্লাস নাও হতে পারে এবং যোগাযোগের ক্ষেত্রেও, অর্থাৎ কখন ক্লাস হবে, কোথায় ক্লাস হবে, কবে পরীক্ষা, এই সমস্ত যোগাযোগের ক্ষেত্রেও একটু অসুবিধাজনক হতে পারে। কারণ স্টাডি সেন্টারগুলির ওয়েবসাইটে কোনো রকম নোটিশ আসে না ক্লাসের জন্য এবং সবসময় আপনাকে স্টাডি সেন্টারে গিয়ে সঠিক তথ্য জানতে হতে পারে এবং এখানে সময়টাও অনেক বেশি নেয় কোনো কোর্স কমপ্লিট করার জন্য। প্রথমত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি চলতে থাকে অনেক মাস ধরে এবং তারপরে সেখানে অনলাইনে একটা অ্যাসেসমেন্টের এক্সাম হয়, যেটা কবে হবে বা সেটার জন্য অনেক বেশি সময় লাগে। তারপরে হয় ফাইনাল এক্সাম এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে কিন্তু ইয়ারলি বেসিসে এক্সাম হয়। তাই যাদের পড়াশোনার সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা, অর্থাৎ কন্টিনিউয়াসলি ডিসিপ্লিনের সাথে পড়াশোনা করার ইচ্ছা, আমার মতে বলে তারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে কোর্স না করে অন্য কোনো ইউনিভার্সিটি থেকে কোর্স করতে পারেন। কারণ নেতাজি সুভাষ ইউনিভার্সিটির কোর্স তাদের পক্ষেই সুবিধা যারা শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য কোর্সটা করতে চায়। অর্থাৎ এখানে পড়াশোনার মান খুব বেশি উন্নত বলে আমার মনে হয় না এবং যোগাযোগেরও খুবই অসুবিধা দেখা যায় এবং কোর্স কমপ্লিট হতেও অনেক সময় নেয়। এরপর যদি আমরা সংক্ষেপে এই দুটো ইউনিভার্সিটির মধ্যে তুলনা করি, তাহলে প্রথম পয়েন্ট আসে অ্যাকাডেমিক কোয়ালিটি। অ্যাকাডেমিক কোয়ালিটি নিঃসন্দেহে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্ট্যান্স কোর্সের ক্ষেত্রে খুবই ভালো এবং এনএসইউ ইউনিভার্সিটির ক্ষেত্রে তুলনামূলকভাবে কম। দ্বিতীয় হচ্ছে ফ্লেক্সিবিলিটি ও ইজি সিস্টেম চাইলে। দেখো, এনএসইউ ইউনিভার্সিটির ক্ষেত্রে খুবই ফ্লেক্সিবল টাইমিং এবং খুবই ফ্লেক্সিবল সিস্টেম, কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে ইউনিভার্সিটি ভালো রকম ডিসিপ্লিন মেনটেন করে টাইমলি সমস্ত কিছু করে। এরপর আসছি জব প্লাস ডিগ্রি একসাথে যারা করতে চাইছো। জব প্লাস ডিগ্রি যদি কেউ একসাথে করতে চাও এবং শুধুমাত্র যদি তোমাদের ডিগ্রিটা প্রয়োজন হয়, পড়াশোনা খুব বেশি ডিপলি না করলেও চলে, তাহলে অবশ্যই তোমরা এনএসইউতে করতে পারো। কিন্তু যারা রেগুলারলি পড়াশোনা করতে চাও, অর্থাৎ রেগুলার কোর্সে চান্স না পেয়ে তোমরা ডিস্টেন্স কোর্সে এসেছো বা পড়াশোনার মধ্যেই থাকতে চাও, ডিগ্রিটা তোমাদের লক্ষ্য নয়, ডিগ্রির সাথে সাবজেক্টের নলেজটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট, তারা অবশ্যই কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স কোর্সে ভর্তি হবে। এছাড়াও সময়ের যে একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে সঠিক সময়ে কোর্স কমপ্লিট করানো হয়। একটা নির্দিষ্ট কম সময়ের মধ্যেই কিন্তু সেমিস্টার ওয়েতে তোমাদের কোর্স কমপ্লিট করানো হয়। তাই তোমরা অনেক সময় বুঝতেই পারবে না যে ডিস্টেন্সে কোর্স করছো না রেগুলারে কোর্স করছো, খুবই 19-20 ফারাক তোমরা দেখতে পাবে। কিন্তু এনএসইউর ক্ষেত্রে টাইমটা অনেক বেশি লাগে, অর্থাৎ ফর্ম ফিল আপ করতেই অনেক সময় লাগে, তারপর পরীক্ষা হতে রেজাল্ট বেরোতে অনেক বেশি সময় লেগে যায় কোর্স কমপ্লিট করতে। তাই অবশ্যই তোমরা নিজেদের প্রয়োজন মতো ইউনিভার্সিটি চুজ করতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বেস্ট ইউনিভার্সিটি বলে কিছু নেই। বেস্ট চয়েস নির্ভর করে আপনার লক্ষ্য ও পরিস্থিতির ওপর। আপনি যদি গভীর পড়াশোনা করতে চান তাহলে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট এবং চাকরির সাথে যদি ডিগ্রি চান তাহলে আপনার জন্য এনএসইউই বেস্ট। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোন কোর্স বা কোন সাবজেক্ট নিয়ে জানতে চান। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে।